শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো সকালবেলা আমাদের গাছে কত ফুল ফুটেছে। আজকে হয়তো কেউ তোলার লোক নেই, তাই অনেকগুলো হয়ে। তারপরে দেখো এই যে আমাদের এই পাশে গ্রিলের এখানে ফাঁকা আছে, তো সজনের ডাল কেটে রেখেছিল, এমনি থোয়া আছে। আর দেখো থোয়ার কারণে 1 মাস হচ্ছে প্রায়, দেখো পাতা বের হয়ে গেছে, সবুজ সবুজ পাতা বের হয়ে গেছে। লাগানোর কোথাও জায়গা পাচ্ছি না যে লাগাই দিলেই কিন্তু 2-3 মাসের মধ্যেই গাছে সাজনা ধরে যায়। আমাদের গাছের সাজনা কিন্তু একদম নাম করা, মানে খেতেই ভালো লাগে। তো বন্ধুরা কোথায় লাগাবো সে চিন্তাই কর। তারপরে দেখো ওই দিক থেকে চলে যাচ্ছি আমাদের দোকানের দিকে। বাবা তো ঘুম থেকে উঠে আগে দোকান পরিষ্কার করে দোকান খুলে ফেলে। আর রায়মণি আজকে সকাল সকালে উঠে গেছে, আর রায় বসে আছে দেখো। আর ওই দেখো আমাদের মুরগি দুটা বালু হাসড়াচ্ছে, দেখেছ? মনা জুতা পরে নাও। কোথায় যাবা জুতা পরে? হ্যাঁ বলো। কার দোকানে? দোকানে যে। তো বন্ধুরা দেখো আজকে আমরা মায়ের বিটি দোকানে যাচ্ছি, কিভাবে সেটা তো দাঁড়াও 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 রায় দাঁড়াও। তুমি তো এই আইসক্রিম খাও না, আবার আইসক্রিমের পিছে পিছে দৌড়াচ্ছ আবার। দাঁড়া এটা খাও না, অন্যটা খাও না মা। হ্যাঁ চলো, এখন হয়েছে চিপস নিলা, নামো পরে যাবা, নামো নামো। জেমস আবার চলো। কুকুরকে দিলে বলবে খুব স্বাদ। চিপস, চিপসের খুব স্বাদ। ওরে বাবা। তো দেখো বন্ধুরা লাউ বাজার করলাম, লাউ দিয়ে মাছ। কত নিল এই ভাদালটা? 10 টাকা। আবার টানে ওটা ছিঁড়ে যাবে। বটির ধান নাই, শিল দিয়ে ডলে নেওয়া লাগবে। শিল দিয়ে ডলে নেওয়া লাগবে। জোল না করছে। বাবার কাছে ফাঁকা থাকে তখন বাবার দিকে বাবা ধান দিয়ে দেয়, রেত দিয়ে। তো বন্ধুরা দেখছো আজকে ভাদাল ভাজা হবে আর লাউ দিয়ে মাছ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভাদাল করতে বসেছে রায়ের ঠাম্মা। আর রায়ের নৃত্য লাগাই থাকে সব সময়, নৃত্য দেখো রায়ের। এটা তুই আঙুলের মধ্যে দে আংটি। ছোটটা ধার ভালো না না। তো দেখো ভাত তুলে দিচ্ছি, চালটা ধুয়ে নিব। আর এই দেখো জল ফুটবে। আমি চাই তুমি মারা দিতে মনা বন্ধুদের আর কি নিবা? আমার জন্য একটা দিদি রেল পাড়ি কিনবো, রেল পাড়ি দুলে দেন না দড়ি পরে আমায় তুমি খুঁজে পাবেন না। তো বন্ধুরা দেখো এই যে ভাতের চালটা আমি ছেড়ে দিলাম।
আর জলটা ভালো করে না ফুটলে চাল দিলে কিন্তু ভাতটা দেখতে আসে ভালো হয় না। আর এই দেখো মাছ, ভাঙন মাছ আছে, রাইখোর মাছ, লাউ দিয়ে রান্না করবো আজকে মাছ। লবণ দিয়ে ভাদাল মেখে তুলে ভাদালটা নরম হয় আর রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়। সিক্রেট এটা। ওরে বাবা। আর এদিকে দেখো কত তাড়াতাড়ি ভাতের উতাল চলে এসেছে। তারপরে দেখো বন্ধুরা লাউ কাটছে, লাউ দিয়ে মাছ রান্না করব। লাউ দিয়ে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই লাউটার দাম 35 টাকা। কত ছোট লাউ, তো কিছু করার নেই, কিনে তো খেতেই হবে। জ্বালা লাউ। তো জালি লাউ, ভাগ্যটা ভালো। লাউ দিয়ে শোল মাছ, লাউ দিয়ে টাকি মাছ, লাউ দিয়ে কই মাছ ভালো লাগে। তবে আজকে রান্না করব ভাঙন মাছ। তো তেলে দেখো বন্ধুরা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ সম্বারা দিলাম আর রাই দিয়ে দিচ্ছে। আজকে রান্না তো খুবই টেস্টি হবে। এখন এটাকে লাল করে ভেজে নিব, তারপরে এর মধ্যে দিয়ে দিব ভাদাল। আর যদি একটু কালো জিরা থাকতো তাহলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যেত, কিন্তু এখন তো কালো জিরা নেই, দোকানে যে আনতে আনতে এটা পুড়ে যাবে। বাবা রে, কত বড় গিটার! দাও আমাকে দাও, আমাকে দাও। কি দিব? মা, তারপরে দেখো লবণ দেওয়াই ছিল আর হলুদটা দিয়ে দেখো এখন একটু ভাজাভাজি করব। আর রাই তো আমাকে হেল্প করছে আজকে। ওরে বাবা, অত দূর থেকে দেয়, তাহলেই আজ রান্না হয়েছে। তোরে হ্যাঁ, বাদাল। ও ভাদাল রান্না করছো? তাই তোমরা দেখো আমার ভাদাল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। আর এই পাশে কর্তাকে দিয়েছি লেবুর শরবত করতে, কর্তা লেবুর শরবত করছে। তো বন্ধুরা ভাদাল ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভেজে নিলাম। আর মাছ ভাজার তেলে দেখো দিয়ে দিলাম জিরা ফোড়ন আর তেজপাতা। তারপরে এটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দিব স্বাদের লাউ। তো লাউ দিয়ে মাছ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। নাও নাড়ো তুমি। তো রাই যেহেতু আজকে আমাকে হেল্প করছে প্রত্যেকটা রান্নাতে, দেখো হাত ছোঁয়াই দিচ্ছে আর রান্নাটা অনেক সুন্দর হবে। তো মাছ ভাজা, এই দেখো আলু দিয়ে লাইট চোচা ভাজা আর ভাদাল ভাজা। মাছের ঝোলটা হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো লাউটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখো তেলটা চপচপ করছে। আর আমি হলুদ দিয়েছি আর একটু ভেজে তারপরে মশলা কষাবো। তারপরে দেখো দিয়ে দিলাম মশলা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো আর ঝালের গুঁড়ো। তো দেওয়ার পরে দেখো কি হচ্ছে। তারপর দেখো মশলা থেকে তেল ছাড়ছে, এখন কিন্তু আমি জলটা দিয়ে দিব। খুব বেশি ঝোলও দিব না, আবার খুব একটা গাঢ়ও করব না। আমার পরিবারের যতটুক লাগবে সে আন্দাজে জলটা দিয়ে দিলাম। আর এখনই মাছটাও দিয়ে দিব। মাছ আর ঝোলটা একসাথে ফুটুক আস্তে আস্তে। আমি ততক্ষণ রাইকে একটু খাওয়াই নিয়ে আসি। না মনা, তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে মনাকে খাওয়াচ্ছি।
বন্ধুরা দেখো, এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর ওদিকে রায়ের খাওয়াটাও হয়ে গেছে। তো দুদিকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার পর্ব, তো তোমরা দেখতে থাকো বন্ধু আর পাশে থেকো। হ্যাঁ, তুমি খাইছো আর একটু খাওয়া আমার সাথে